ঢাকার কেরানীগঞ্জের পোথাইল পশ্চিমপাড়া পঞ্চায়েত কমিটির সহ সাধারণ সম্পাদক রাজকুমার দাসের বসতবাড়িতে প্রতিপক্ষের হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, গত শুক্রবার দিবাগত রাত ৮টার সময় আদিত্য দাস, প্রদীপ দাস, গৌরচাঁদ দাস, তুলসী দাস ও অমর্ত্য দাসের নেতৃত্বে ও হুকুমে ২৫-৩০ জনের একটি দল পার্শ্ববর্তী বাড়ি থেকে প্রথমে রাজকুমার দাসের বসতবাড়িতে ইট পাটকেল নিক্ষেপ করে। পরে হকি স্টিক, দা, ছেন, লোহার শাবল, হামার সহ দেশীয় অস্ত্র নিয়ে জোরপূর্বক বাড়িতে অনধিকারভাবে প্রবেশ করে বসতবাড়ির ৩তলা বিল্ডিং এর নিচতলার ওয়াল ও কাঠের দরজা হামার ও লোহার শাবল দিয়ে ভেঙে বিল্ডিং এর ভিতরে প্রবেশ করে হামলা ও লুটপাট চালায়। এ সময় ২টি এলইডি টিভি, একটি ফ্রিজ ও স্টিলের আলমারি ভেঙে গলার হার, কানের দুল, স্বর্ণের চেইন মিলে মোট ৩ ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায়। এই ঘটনায় ২৪ জনকে আসামি করে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী রাজকুমার দাস। জানা যায়, পোথাইল পশ্চিমপাড়া পঞ্চায়েত কমিটির সম্পত্তিকে কেন্দ্র করে উভয় পক্ষের ভিতর দীর্ঘদিন যাবৎ বিরোধ চলছে। সে কারণে এই ঘটনার সূত্রপাত। মানে ওরা ওমরা থেকে ডিক্লার দেয় যে তোর সাথে মারামারি করমু, তোরা প্রস্তুত থাকিস, কিন্তু আমাদের এমরা মানুষ তো অত জনসংখ্যা নাই, যার যার ছেলেরা মনে করেন সব বাহিরেই থাকে। কালকে এমন সন্ধ্যার টাইমে এটা বালতির বালতি এটা পড়ছে ভাইঙ্গাই না, এমন ভাবে এটা শুরু করছে, মানে পুরা মানে মানুষ বাইরনের কোনো উজ্জত নাই। তারা ২ ঘন্টা পাকা ইটাইছে, আমার স্বামীর মাথা ফাটায় ফেলাইছে, 4টা শিলি পড়ছে। আমার দেওরের ফুসফুসিতে যে কাজ ভাঙ্গা লাগছে, ওর মনে করেন 9টা শিলি লাগছে, ভিতরে 4টা, উপরে 5টা। এই এখন মেডিকেল আছে। লুটপাট হয়েছে, এই যে জামাই জমিন বেচছে, জমিন বেচা টাকা 10 লাখ টাকা নিছে, আর টিপি ফ্রিজটা লয়ে গেছে মাথায় করে। এই আমার দিয়া ভাইঙ্গা সব লুটপাট করেছে। আমার কাছে আপনার কাছে বলার কিছু নাই, আমাকে আপনারা দেখতেই পারতেছেন কি করছে, আমাকে কোনো কথার বাসা নাই। এটা হলো আমগো পূর্বকালের মন্দির, সবার মন্দির। এই মন্দির লইয়া এত বড় ঝগড়া হইতাছে। আমগো পূজা করবার দিব না, আমরা রায় পাইছি। আমগো রায় পাই আমগো আবার টেক কইরা আমগো কোবাইবার আহে, অমুরার সব তো মিললাম গো কোবার আহে। তারপর মনে করেন এই যে চিনু, তারপর হরিকান্ত, তারপর হইলো যে এই যে শ্রীকান্ত, মনে করেন প্রদীপ, তারপর হইলো ওই যে পেন্দা, তারপর মৃত্যু, সব মিলে এই যে আমগো অত্যাচার কথা আছে 4-5 বার। এই টাওয়ার থেকে ইচ্ছা করে টাওয়ারিং করবো, ইচ্ছা করে টাওয়ারিং হলে আমার মাইরে লাইতো। এই যে 2-3 দিনে টাওয়ার তুললে এই যে এত মারাধরি করলো, এত অত্যাচার করলো আমগো, বুঝছেন? ইচ্ছা করে আমগো অত্যাচার করতে আছে, যে থেকে আমরা না থাকতে পারি আমগো রাজাবাড়ি পাঠাইবো। তো আমগো সুখ বিচার করে দেওয়া যান, আমরা যেভাবে দিকে পূজা করতে পারি আমগো এভাবে সংশোধন আপনারা করে দেওয়া যান। এই এরিয়াতে আইসা মনে করেন একটা টাওয়ার বানাইছে আমাদের মারামারি করার জন্য। আমাদের এমনা তোরা ধসে ফেলায় পুরোপুরি নির্যাতন করে কিস্তিগিত, যেমন আমরা এখানে না থাকতে পারি, এখান থেকে আমগো রাজাবাড়ি পাঠাইবো, আর আমরা যেমন বসবাস না করতে পারি। এই কাপড় চুপড় 6 ভরি স্বর্ণ 3-4 লাখ টাকা সব নিচে তছনছ করে হালাইছে সব। ঘুমাইছিলাম, পরে আমি উঠে এখানে বসছি, পরে দেখি কি এখান দিয়া ইটা উঠাইতেছে, ইটা আবার 4 বালতি পানি শুদ্ধ যে মরিচের ভাগে শুদ্ধ উঠাইছে। তখন বলছি যে মাত্র বললাম মানুষের সাথে, বললাম কি এরকম উঠাইতেছে, থাক, আর ঝগড়া করতে চাই, একা তো আর ঝগড়া হবে না, আমরা ঝগড়া করবো না, এটা বললে দিল। তারপরে আমরা আর কিছু বলি নাই, বললাম মনে হয় আসছে সারি নেই বাবা, কিন্তু ঘরে যেতারি নেই। আর যেমন খই পড়ছে ইটা, এই চাল মনে হয় চাল কিছু নাই, আমাদের বাসায় কোনো ছেলে মানুষ নেই, আমরাই, হ্যাঁ সবাই বাইরে। এই যে এইভাবে অনেক টাকা পড়ছে, এই যে অনেক ক্ষতিপূরণ হয়েছে। ওই জায়গায় টিন ফাইটে আছে, আমাকে চালের টিন কিছুই নাই, ওই যে উপরে